তো ইউটিউব থেকে একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে সেটা কি লাগতো না, 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার লাগতো। তো বন্ধুরা, এখন কিন্তু আর এতটা লং জার্নি করতে হবে না তোমাকে। এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু তোমার এখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আর লাগবে না। এটা ইউটিউব থেকে খুবই ভালো সুখবর। কারণ আমি ধরো আমার ইউটিউব চ্যানেলটাকে আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম করলাম এবং 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, তারপর যখন আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম, দেখা গেল যে আমার চ্যানেলটাতে কোনো রকম ইস্যু হচ্ছে বা কোনো স্ট্রাইক আছে বা আমার অজান্তে কোনো কিছু ভুল হয়ে আছে, আমি আর আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারলাম না। সেখানে কিন্তু আমার যে এই জার্নিংটা, এই 1,000 সাবস্ক্রাইবার আর এই 4,000 ঘন্টার যে এই যে লং জার্নিংটা, এটা কিন্তু আমার ব্যর্থ হয়ে যাবে, আমার কিন্তু বৃথা হয়ে যাবে। যেন তার তার থেকে ইউটিউব একটা ভালো সুযোগ দিয়েছে, সবাইকে ভালো পারফরমেন্স করার জন্য একটা ভালো সুযোগ দিয়েছে। সেটা হচ্ছে কি না, যে তোমার যে ইউটিউব চ্যানেলটা সেটা মনিটাইজেশন করা যাবে কি যাবে না, এবং মনিটাইজেশন করা সম্ভব কি সম্ভব না সেই বিষয় ইউটিউব তোমায় আগে একটা অফার দিচ্ছে। সেটা হচ্ছে তুমি তোমার আইটাকে বা তুমি তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করো, ঠিক আছে? এবার এই হাফ মনিটাইজেশনটা আমি কিভাবে করবো? যখনই তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আর 3,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। আর এক্ষেত্রে লাভ কি? আর এক্ষেত্রে লাভ তখনই হবে যখন তুমি মনিটাইজেশন করতে অ্যাপ্লাই করতে যাবে 3,000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর। তো তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে, অ্যাপ্লাই যদি হয়ে যায়, তোমার যদি ইউটিউব চ্যানেলটা ঠিকঠাক থাকে, কোনো ইস্যু না থাকে, কোনো স্ট্রাইক না থাকে, তাহলে কিন্তু তুমি তখন 3টে সেট আপ পেয়ে যাবে। কি কি না, সুপার থ্যাঙ্কস, মেম্বারশিপ আর তোমার শপিং। এই 3টে সেট আপ যখন তুমি পেয়ে যাবে, তুমি তখন আরামসে বুঝে নেবে যে তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব। তখন তুমি ভালোভাবে কাজ করো, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো আর ফুল মনিটাইজেশন কমপ্লিট করে নাও, তারপর থেকে তুমি ইউটিউব থেকে ইনকাম করো। তো আমি ইনফরমেশনটা দিলাম এই কারণে, যেটা আমিও করেছি। আমি রিসেন্টলি আমার 3,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিয়েছি। আমি ওই 3টে সেট আপ পেয়েছি। তো সেখান থেকে আমার এখনো মোটামুটি আর্নিং হচ্ছে না, কারণ আমি যেহেতু নতুন শুরু করেছি সেই কারণে হচ্ছে না। কিন্তু আমার আর্নিংটা বড় কথা নয়, আমার বড় কথা যেটা হচ্ছে সেটা আমি আমার আমার আইডিটা ঠিকঠাক আছে কিনা, আমার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি বুঝতে পেরে গেছি। কারণ আমি যখন অ্যাপ্লাই করেছি, আমার 3টে সেট আপও চলে এসছে অলরেডি। তো আমিও তোমাদেরকে বলবো, তোমরা 4,000 ঘন্টার পিছনে না পড়ে আগে তোমাদের চ্যানেলটাকে 3,000 ঘন্টা ওয়াচ টাইম করো আর 500 সাবস্ক্রাইব পূরণ করো। আগে তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করো, ঠিক আছে? হাফ মনিটাইজেশন করার পর তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না। তারপরে তুমি ফুল মনিটাইজেশন করো। আগে তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করো, করে নেওয়ার পর মন দিয়ে ভালো করে কাজ করো। নাহলে তুমি পুরো 4,000 ঘন্টা ওয়াচ টাইম করার পর, 1,000 সাবস্ক্রাইব করার পর যখন দেখবে যে পাঁচ মনিটাইজেশন তোমার চ্যানেলটাতে হচ্ছে না, কোনো ইস্যু আছে, সমস্যা আছে, তখন তোমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে, তাই না? তাই আমি আগে বলবো, সবাইকে রিকমেন্ড করবো যে আগে 3,000 ঘন্টা ওয়াচ টাইম করো আর 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে আপনি আগে আপনার আইডিটাকে হাফ মনিটাইজেশন কমপ্লিট করো, ঠিক আছে? এই ইনফরমেশনটা কেমন লেগেছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে, আর পরবর্তী আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।